अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो। नहीं, फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम? হ্যালো দোস্ত, সাংবাদিকের প্রশ্নে কি সিস্টেম লজ্জিত হতে পারে? আমাদের দেশের প্রাচীন ইতিহাসে অবশ্যই এমন একটা সময় ছিল যখন এটা হতো। আজকের নতুন ভারতের দরবারি মিডিয়া আর সিস্টেমের মধ্যে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে মিডিয়া এখন তুষামুদ আর মালিকের হুকুম পালন ছাড়া আর কিছু করার সময় পায় না। Why don't you get tired? आप थकते क्यों नहीं? आप अपनी जेब में पर्स रखते हैं क्या? क्या हमारे प्रधानमंत्री आम खाते हैं? जब आप जाते हैं मैंने এই বন্ধুত্ব এত স্বাভাবিক হয়ে গেছে যে কোনো অ্যাঙ্কর যদি ভুল করেও দুটো প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে তাহলেই নেতারা রেগে যান। राहुल गांधी ये कर रहे हैं, राहुल गांधी वो कर रहे हैं, तो आप क्या कर रहे हैं? आप पॉपकॉर्न खा रहे हैं, तो आप मुझे क्या धमका रहे हैं? आप मुझे ये बताइए, क्यों पॉपकॉर्न खिला रही हैं? কিন্তু শালীনতার সব সীমা লঙ্ঘিত হলো যখন সিনিয়র সাংবাদিক অনুরাগ দারি মধ্যপ্রদেশের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীকে একটা মর্মান্তিক ঘটনার বিষয়ে প্রশ্ন করলেন। যখন ইন্দুরে টয়লেটের জল খাওয়ার জলের সাথে মিশে যাওয়ায় কিছু রিপোর্ট অনুযায়ী 10 জন মানুষ প্রাণ হারান, 100 জনেরও বেশি হাসপাতালে এবং হাজার হাজার মানুষের শরীর খারাপ হয়। এইসব কিছু সেই শহরে যাকে দেশের সবচেয়ে পরিষ্কার শহর বলে মনে করা হয়। মন্ত্রী কি প্রশ্নের কোনো ব্যাখ্যা দিলেন? তিনি কি তার যুক্তি পেশ করলেন? তিনি কি দুঃখ প্রকাশ করলেন? না। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो। नहीं, फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम? कैलाश जी बात ठीक से कीजिए, नहीं शब्दों का चयन ठीक करिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? आप मैं तो जाऊंगा, लहजा इनको सुधारने का। इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं? बात करने की तमीज नहीं। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, তার মহান নেতাদের মুখের ভাষা এত মিষ্টি কেন? সবার আগে বিজয়বর্গীয় রিপোর্টারকে বলেন অপ্রয়োজনীয় প্রশ্ন না করতে। छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो। সেটা ভুল নয়। মহাজাগতিক অবতার, দামি খাবার, আন্তর্জাতিক পুরস্কার, আপনারা ক্লান্ত হন না কেন? এই প্রশ্নগুলো কি শেষ হয়ে গিয়েছিল যে আপনারা 10 জনের মৃত্যু নিয়ে বিবৃতি চাইছেন? साझा करनी चाहिए क्या? আপনি যদি ঔরঙ্গজীব, বাবর, নেহরুজি, গান্ধীজিকে নিয়ে প্রশ্ন করেন তাহলে 56 মিনিটের বাইট পাবেন। এই টয়লেটের জল, মানুষের জীবন, আরবান প্ল্যানিং, এসব কি কোনো প্রশ্ন হলো? এরপরেও যখন অনুরাগ পিছিয়ে যাননি, কৈলাস বিজয়বর্গীয় ঘন্টা শব্দটি ব্যবহার করেন। क्या 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 घंटा हो गया है? সারা দেশে এই বিশ্লেষণ আসলে ভুল হচ্ছে। হতে পারে কৈলাস বিজয়বর্গীয়জি কাউকে অপমান করার চেষ্টা করেছিলেন না। যখন তিনি ঘন্টা বলেছিলেন তিনি নিজের পরিচয় দিচ্ছিলেন যে আমি এমনই এক মিনিস্টার, আর আপনারা আমার সম্পর্কে কি ভাবেন তাতে আমার কিছু যায় আসে না। অথবা হয়তো তিনি পুরো দেশকে এটা বলতে চাইছিলেন যে তিনি মধ্যপ্রদেশে কি কাজ করছেন। ঘন্টা সাধারণত আজ মেইন স্ট্রিম মিডিয়ায় ঘন্টা হয়ে গেছে, যেই আসে বাজিয়ে দিয়ে যায়। কিন্তু যখন অনুরাগ দারি এই অপমান অপেক্ষা না করে পাল্টা জবাব দেন, মন্ত্রীকে তড়িঘড়ি চলে যেতে দেখা যায়। বিজয়বর্গীয় অনুগামীরা তাদের নেতাকে অনুরাগের হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। वो हमारा लीडर है, तो घंटा बोलेंगे मुझे हैं? वो हमारा लीडर तो है। क्या करेंगे? हमारे 10 लोग मर गए, हम पूछे नहीं सवाल। कुछ भी बोलोगे कि हमारा क्या लीडर पूछा है? बोले हमने गाली दी है क्या? जाओ अपना काम। উনি কি এক নায়ক যে কেউ প্রশ্ন করতে পারবেন না? রাজনীতিবিদদের প্রশ্ন করা এবং তাদের কাছে জবাবদিহি চাওয়ার চেয়ে বড় দেশপ্রেমের কাজ আর কিছু হতে পারে না। শুধু তাই নয়, যদি সাংবাদিকরা আর তাদের চ্যানেলের মালিকরা মাত্র 2 মাস ঠিকমতো কাজ করেন তাহলে দেখবেন আমাদের গণতন্ত্র কত দ্রুত ঠিক রাস্তায় চলে আসবে আর কত দ্রুত উন্নয়ন হবে। বিজয়বর্গীয়র 2 মাস নয়, 2 ঘন্টা সময় লেগেছিল যে এই ক্লিপ ভাইরাল হলো। তাই কৈলাসজি টুইটারে হাজির হলেন, তিনি ব্যালেন্স করলেন এবং ক্ষমা চাইলেন। তিনি বললেন যে মানুষের অবস্থা দেখে তিনি এতটাই চিন্তিত ছিলেন যে ঠিকমতো ঘুমাতে পারেননি, তাই মুখ দিয়ে ভুল শব্দ বেরিয়ে গেছে। কিন্তু মধ্যপ্রদেশে একটি ছোট্ট শিশু সহ 10 জন মানুষ কিভাবে প্রাণ হারালো? এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল? কিন্তু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কেন 1500 জন মানুষ ডায়রিয়ায় ভুগছে? এটা দুর্ঘটনা ছিল নাকি আরো বেশি কিছু? ইন্দুরের খাওয়ার জল 80 কিলোমিটার দূর থেকে পাইপলাইনের মাধ্যমে নর্দমা নদী থেকে আসে। ইন্দুরের ভাগীরথপুরা এলাকার জন্য যে পাইপ ছিল তার জয়েন্টে একটা লিক ছিল। এখন জলের পাইপলাইনে লিকেজ আমাদের দেশে নতুন কিছু নয়, এটা আমাদের দেশে একটা সাধারণ ঘটনা। আমরা প্রায়ই এটা দেখি। কিন্তু সম্প্রতি লিকের উপর একটা নতুন টয়লেট বানানো হয়েছিল। সেই টয়লেটে কোনো সেপটিক ট্যাঙ্ক ছিল না, তাই টয়লেটের বর্জ্য সরাসরি একটা গর্তে যাচ্ছিল। সেই গর্তটা জলের পাইপলাইনের উপরই বানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই যখন বর্জ্য লিক হওয়া পাইপের খাওয়ার জলের সাথে মিশে গেল তখন মানুষের কল দিয়ে বিষ পৌঁছাতে শুরু করলো। জলের পাইপলাইনের উপর টয়লেট কে বানায়? কিন্তু যখন আপনি অসচেতন এবং আবেগপ্রবণ
লোকেদের হাতে কোনো প্রশ্ন ছাড়া নিজেদের জীবন তুলে দিবেন, তখন এটাই হবে। ইন্দুর থেকে আসা তথ্যগুলো মর্মান্তিক। 6 মাসের শিশু থেকে শুরু করে সুস্থ প্রাপ্তবয়স্করা যাদের আগে কোনো রোগ ছিল না, এই বিষ পান করার পর মানুষ এতটাই মারাত্মক ডায়রিয়ায় ভুগে যে তারা মারা যায়। এমন নয় যে এই লিকের পর টয়লেট তৈরির পর এই দুর্ঘটনা আটকানো যেত না। কিছু রিপোর্ট গত 2 মাস ধরে এটাই বলছিল। স্থানীয়রা 2 মাস ধরে সেখানে প্রতিবাদ করছিল যে এখানকার জলে কিছু গন্ডগোল আছে, কিন্তু কেউ শুনেনি, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। বাবু আর মন্ত্রীদের ঘুম ভাঙতে ভাঙতে অনেক দেরি হয়ে গিয়েছিল। क्या 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 घंटा हो गया है तुम? বিপদ ঘন্টি বাজতে দেখে কৈলাস বিজয়বর্গীয় ইন্দুরের বাগিরথপুরা এলাকায় পৌঁছান। সেটাও একটা 2 হুইলারে। নিজের বাপ মূর্তি শুধরাতে এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটা দেখাতে, অন্তত ক্যামেরা আর মিডিয়ার জন্য। কিন্তু মানুষের ধৈর্যও যেন ভেঙে যাচ্ছিল। মহিলারা মন্ত্রীকে থামিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করেন, প্রশাসন কেন এটা হতে দিল, কেন তাদের অভিযোগ এতদিন ধরে উপেক্ষা করা হলো। এমনকি এক ভুক্তভোগীর পরিবার মন্ত্রীর সাথে দেখা করতেও অস্বীকার করে। ইন্দুর থেকে এখন খবর আসছে যে সরকার হাসপাতালেও সঠিক চিকিৎসার ব্যবস্থা করেনি। ঘোষণা সত্ত্বে মানুষকে হাসপাতালে থেকে জোর করে ডিসচার্জ করে দেওয়া হয়, এই বলে যে আপনারা চলে যান। কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখন হাসপাতাল উল্টে মানুষের কাছে মোটা টাকা দাবি করেছে। प्रशासन ने कहा था कि फ्री में इलाज होगा, क्या स्थिति बता जरा। 50,000 रुपए जमा करवा के छुट्टी दी। छुट्टी करा के प्रशासन ने नहीं दी। कह रहे थे कि इलाज चलेगा अभी आपका लंबा, और जब सरकार ने की कि ये फ्री इलाज होगा तो उन्होंने छुट्टी भी कर दी हॉस्पिटल वालों ने। এখন সরকার যখন মানুষকে পোকামাকড় মনে করে তখন এটাই হবে। আর সরকার এখানে একটু বিপদেও আছে। নেহরুজিকেও দোষ দেওয়া যাচ্ছে না। পাইপলাইনের মাধ্যমে ইন্দুরে নর্দমার জল আনা বিজেপির একটা প্রিয় প্রজেক্ট ছিল। আজ সেই পাইপলাইনের কারণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 25 বছর ধরে ইন্দুরে বিজেপি শাসন করেছে। তাই এখন মানুষ জিজ্ঞেস করেছে, আমরা যে আপনাদের বিশ্বাস করেছিলাম তার কি এই পুরস্কার দিচ্ছেন আপনারা? বিষয়টা গুরুতর, কিন্তু বিজেপি মানুষকে নয়, নিজেকে বাঁচাতে ব্যস্ত। মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান জিতু পাটুয়ারি দাবি করেছেন যে বিজেপি সরকার ইন্দুরে মৃতের সঠিক সংখ্যা লুকাচ্ছে। এটা কোনো কিছু বিষয় নয়, এটা কোনো নতুন বিষয় নয়, কারণ মাত্র কয়েক মাস আগে 20 জনের বেশি শিশু নকল কফ সিরাপের শিকার হয়েছিলেন। তখনও ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল। বাবুন এত বিকাশ হয়েছে যে আমরা সঠিক মৃতের সংখ্যাও জানি না। কিন্তু তখনও জনগণের মধ্যে তেমন কোনো ক্ষোভ দেখা যায়নি। ভুল হয়েছে, শিশুরা মারা গিয়েছে, এগিয়ে চলো। সেবার ছিল কফ সিরাপ, এখন জল। দিল্লির বাতাস তো এমনিতেই বিষাক্ত। মানুষ আজকাল খুব দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছে, কিন্তু তাদের দুটো প্রশ্ন করারও সাহস নেই। যখন 2-1টা ঘটনার ভুল করে জাতীয় স্তরে ক্ষোভ তৈরি হয়, তখন মন্ত্রীরা অ্যাকশনে আসেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনাকে এমার্জেন্সি বা জরুরি অবস্থার মতো পরিস্থিতি বলে বর্ণনা করেছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একটা বলির পাটা খুঁজে বের করা হবে আর মানুষ শান্ত হয়ে যাবে। ইতিমধ্যে মিউনিসিপাল কর্পোরেশনের একজন জোনাল অফিসার এবং বাগিরথপুরার সহকারী ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। জিজ্ঞেস করবেন না যে তারা টয়লেট বানিয়েছিল নাকি তারা লিক করেছিল, তারা কি অভিযোগ শুনেনি। এখন একমাত্র কোনো সরল মানুষই ভাববে যে এই ঘটনার জন্য বিজয়বর্গীয় পদত্যাগ করা উচিত, অথবা এটা কোনো এমএলএ বা নেতার দায়িত্ব। घंटा हो गया है तुम? বর্তমানে দেশে কিছুটা খুব অবশ্যই আছে যে যদি ইন্দুরের মতো সেরা এবং সবচেয়ে পরিষ্কার শহরে এসব হয়, তাহলে বাকি শহরগুলোর কি অবস্থা? তো বন্ধুরা, পুরো ঘটনাটা দেখে একটা জিনিস খুব পরিষ্কার, আমাদের সিস্টেমের এই পচন একদিনে ধরেনি। बात ठीक से कीजिए, नहीं शब्दों का चयन ठीक करिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? যখন আপনি রাজনীতিবিদদের ভগবান আর নিজেদের অন্ধভক্ত বানিয়ে ফেলবেন, তখন তারা আপনাদের জীবনের দাম ঘন্টা বলেই মনে করবে। ইন্দুরের এই ঘটনা শুধু একটা শহরের সমস্যা নয়, এটা একটা সতর্ক বার্তা পুরো দেশের জন্য। আজ যদি আমরা প্রশ্ন করা বন্ধ করে দেই, জবাবদিহি চাওয়া বন্ধ করে দেই, তাহলে কাল আমাদের ঘরের জলেও বিষ মিশবে আর কেউ দেখার থাকবে না। সাংবাদিকতা মানে চাটুকারিতা নয়, সাংবাদিকতা মানে হলো সাহস করে সত্যিটা মুখের উপর বলা, যেমনটা অনুরাগ দাঁড়ি করেছেন। नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই আসল সত্যটা জানতে পারে। আর ভবিষ্যতে এরকম ভিডিও আরো দেখার জন্য ইনোসেন্ট এলেক্সার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।